মসজিদ কমিটির একাংশ। আমি আনন্দপুর পশ্চিম পাড়ার মসজিদ কমিটির সকলে এখানে উপস্থিত নাই। আজকে আমি বলবো একাংশ উপস্থিত আছে। আজকের এই উপস্থিতি, আজকের বক্তব্য আমার জন্য খুব কষ্টদায়ক। আমি আজকে আপনাদের সাথে বাজার মসজিদে নামাজ আদায় করেছি। আমি আশা করি নাই আমার জীবনে আমার এই দায়িত্ব থাকাকালীন এমন পরিস্থিতি আমার মাঝে হবে, এই সমাজে হবে। সম্মানিত উপস্থিতি, 2020 সালে 14 জুলাই এই মসজিদের সামনে একজন মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য আনন্দপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে সবাইকে দাওয়াত করা হয়েছিল এবং ওইখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরক্ষণে জাহাঙ্গীর জাবের উপস্থিত জানাজা নামাজের কিছু অংশ লোকের সাথে তিনি একটা অভিযোগ উত্থাপন করেছেন যে সালাম শাহ জামে মসজিদ না বলে আনন্দপুর পশ্চিমপাড়া জামে মসজিদ কেন হলো। তার ভিতরে 3 দিনের ভিতরে একটা গ্রুপ সৃষ্টি হয়ে গেল নামের পক্ষে এবং বিপক্ষে। ওই মুহূর্তে নামের পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষে আমাকে আমন্ত্রণ করা হয়েছে এবং আমাকে আসার জন্য, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আসে দেখি আল্লাহর ঘর মসজিদ অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা। আমরা আমাদের আসল জায়গা, সারা জীবনের জন্য জান্নাতের জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের নামকরণের জন্য ব্যক্তির নামে হতে হবে, একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদেরকে নিয়ে ধৈর্য ধারণ করার জন্য আপনাদেরকে আহ্বান করি। প্রথমে আমার বক্তব্য ছিল আল্লাহর ঘর মসজিদ নাম থাকলেও আমার কিছু আসে যায় না, নাম না থাকলেও কিছু আসে যায় না। ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর নামে হবে। আমরা তারপরেও আমি আমার অবস্থান পরিষ্কারভাবে সবার সামনে উপস্থাপন করেছি। মসজিদের নামের বিপক্ষে হচ্ছে আমার অবস্থান। আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে সবাই আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আমার এই মসজিদের মুসল্লিরা একটি মুসল্লিও যেন মসজিদ হারা না হয়, আমাদের নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয়, খুনাখুনি, মারামারি, রাগ রাশারেশি এই সমস্ত থেকে পরিত্রাণ করার জন্য ওই উত্তপ্ত পরিস্থিতিটাকে সামাল দিয়েছি। এবং আমি বলেছিলাম আমরা এই আনন্দপুর পশ্চিমপাড়া মসজিদ কমিটি একটা পক্ষ, আর আব্দুল সালাম ফকিরের ওয়ারিসদার তার সন্তান হালেমা একটা পক্ষ। আপনারা সবাই আমার সাথে একমত পোষণ করে আমার সাথে ওয়াদা করেছিলেন। আমি বলেছিলাম আপনাদেরকে নিয়ে তার একটা মীমাংসা করব। আপনারা ধৈর্যের সাথে আপনারা আমাদের বিভিন্ন অতিথি আপ্যায়ন, সামাজিক বিভিন্ন ব্যবস্থাপনা, আত্মীয়তা, সামাজিক অবস্থান, প্রত্যেক ক্ষেত্রে জন্ম এবং মৃত্যু সব কিছু আমরা একে অপরের অংশীদার। আমরা ওইভাবে ভাই এক সমাজ, এক পরিবার হিসেবে থাকব। সেই কাজ যেই আমার এই কথা অনুযায়ী আমি বলেছিলাম আমরা এখান থেকে যদি আমরা সমাধান না করতে পারি, আমাদের উত্তরসূরি শ্রীমন্তপুর গ্রাম তারা আমাদেরকে সমাধান করবে। তারা যদি আমাদের সমাধান না করতে পারে, বৃহত্তর আনন্দপুরে যারা সাইলাসী বিভিন্ন মীমাংসা করে সমস্যার সমাধান করেন তাদেরকে নিয়ে আমরা সমাধান করব। তাও যদি না পারা হয়, পরিষদ আছে,
উপজেলা চেয়ারম্যান আছে, এমপি মহোদয় আছে, আলেম সমাজ আছে, কোনো কর্মে আমি যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন নিজেদের মধ্যে, আপনারা কেউ সংঘর্ষ লিপ্ত হবেন না, কেউ এই মুসল্লিরা মসজিদমুখী সবাই থাকবেন, কেউ মসজিদারা হবেন না, সবাই আমার সাথে একমত পোষণ করেছে। আমি শুধু এটুকু বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে আমরা একে অপরের আগে যেরকম এক ছিলাম এখনও থাকবো। সেই হিসাব করে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্রতিটি কাজ করে শেষ মুহূর্তে উভয় পক্ষে এমপি মহোদয়ের শরণাপন্ন হয়েছি। বিগত 60 বছর যে বিষয়টা 14 জুলাই থেকে শুরু করে 27শে জুলাই পূর্ণাঙ্গ একটা আগের পূর্বের কমিটি বিলুপ্ত করে এই সমাজের সবার পক্ষ থেকে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সিনিয়র সভাপতির দায়িত্ব সবার সম্মতিক্রমে আমাকে দেওয়া হয়েছিল। যদিও আমি নামের বিপক্ষে অবস্থান নিয়েছি এবং যারা নামের পক্ষে এই মসজিদের সাবেক সেক্রেটারি জনাব আবুল হোসেন প্রস্তাব করেছে আমাকে সিনিয়র সভাপতি বানানোর জন্য, সবার সর্বসম্মতিক্রমে আমাকে সিনিয়র সভাপতি বানানো হয়েছে। তারপর থেকেই অদ্যাবধি পর্যন্ত এই মসজিদে আপনাদের অনুদান, এই সমাজের অনুদান প্রায় 15 লক্ষ টাকার কাজ করা হয়েছে এবং আমি নিশ্চিত এই মসজিদের কোনো মুসল্লি বাহিরে যায় নাই। আমরা যে কথা বলেছিলাম সেই কথা অনুযায়ী ধাপে ধাপে আমরা আগাচ্ছিলাম। সেই আগানোর সময় এক পর্যায়ে যে জাহাঙ্গীর জাবের এবং আমার সমন্বয়ে আমাদের জনপ্রতিনিধি আমার বাতিজা লিটন রাজা মেম্বার আমাদের বৃহত্তর আনন্দপুরে জুরিপুরের সদস্যদের নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল। সেই সিদ্ধান্তটা মসজিদে ঘোষণা করার পরে আবার এখানে আরেকটা পক্ষ, এখন যারা নামের পক্ষে আছেন তারা আবার এটার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানানোর পরবর্তীতে আমাদের ওই নামটাকে আমাদের যে ঘোষণাপত্রে বিভিন্ন শর্তাবলী ছিল সব কিছুই বিবেচনাধীন রেখে সমাপ্ত ছিল। আর এখন পর্যন্ত অর্থাৎ 5 আগস্ট 6 আগস্টের পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা সবাই একতাভাবে ছিলাম। তার 1 মাস পূর্বে সম্ভবত জুলাই মাসে, আগস্ট মাসের ঘটনা জুলাই মাসে পূর্বে আমার ঠিক এই মুহূর্তে তারিখ মনে নাই, জনাব মরহুম আব্দুল সালাম ফকিরের মাহফিলের জন্য অর্থাৎ ওনার মৃত্যুবার্ষিকী একটা মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের পারপুরের আমাদের সমাজসেবক আমজাদ সাহেব উপস্থিত ছিলেন। ওনারা, আমি জানি না, আমি উপস্থিত ছিলাম না, জনাব আবুল হোসেন সাবেক সেক্রেটারি আমাকে বললেন এবং জাবের আমাকে বলছেন যে তারা বলেছে এই মসজিদের নাম আব্দুল সালাম হিসাবে থাকবে, এই নামটা লাগাই দেওয়ার জন্য। আমি তাদের এই কথাটাকে প্রত্যাখ্যান করে জনাব হোসেনের কাছে, হোসেনকে আমি বলেছি দেখো একটা বিচারাধীন বিষয় আছে, এখন যদি তোমরা নিজেরা এই নাম লাগাইতে যাও, আমি বলবো উপজেলা চেয়ারম্যান বললে তুমি ধরো আগুন লাগাই দিবে, ওনাকে আগুন লাগাইতে হবে। আমরা যারা বাকি আছে আমরা থাকবো, ওনারা দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে নাম লাগাই চলে যাব। পরবর্তী জেনারেশনের এই দায়িত্ব কে নেবে? সারা জীবন আমরা জ্বলতে থাকবো। হোসেনকে বললাম তুমি আমি এই ধরনের কোনো আমরা দায়িত্ব নেব না। যদি চেয়ারম্যান সাহেব মনে করেন যে এই নামে থাকবে, আলহামদুলিল্লাহ উভয় পক্ষকে পুরো সমাজকে উনি সান্ত্বনা দেবেন। বিগত দিনের বিচার বিশ্লেষণ করে যেই নামে দিবে সেই নামে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা সবাই মসজিদে থাকবো, আল্লাহর ঘর মসজিদকে সব কিছু করে নিব। কিন্তু পরবর্তীতে দেশের এই ক্রাইসিস মুহূর্তে যেদিন 5 আগস্ট সরকার পতন হলো, ওই দিন রাত্রি থেকে শুরু করে আওয়ামী লীগের বাড়িঘর পোড়ানো হলো, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়গুলো পোড়ানো হলো, আওয়ামী লীগের নেতাগুলোকে পোড়ানো হলো, বাড়ি ধরা হলো, দরপাক শুরু হলো। ঠিক সেই মুহূর্তে 6 আগস্ট আমার এই মসজিদের নামকরণ করা হয়েছে, অথচ আমরা কমিটির একজন লোককে অবগত করানো হয় নাই। আমি এই ব্যাপারে আপনাদেরকে নিয়ে যারা এই ছোট্ট মহল এই কাজটা করেছে, নামকরণ করেছেন, নাম লাগিয়েছেন, তাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি এটার সুষ্ঠু বিচার জন্য আমি আবেদন জানাচ্ছি। কমিটিকে ব্যতি রেখে, কমিটিকে অবগত রেখে তারা যেই নামটা লাগিয়েছে তার প্রতিবাদের জন্য পরবর্তী শুক্রবার থেকে যারা নামের পক্ষে ছিল তারা বিভিন্ন মসজিদে নামাজও পড়েছে। আজ পর্যন্ত 6 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত কমিটির কোনো একজন সদস্যকে তারা অবগত করায় নাই যে
আজ পর্যন্ত কেন মসজিদের লোকজন নামাজে আসে না? নামের যারা বিপক্ষে ছিল বিভিন্ন জায়গায় মসজিদে যায়, কীভাবে মসজিদে আসতে পারে সেই ব্যবস্থা করে নাই। তার মানে কি, যে আওয়ামী লীগের মসজিদ না বিএনপির মসজিদ? আল্লাহর ঘর মসজিদকে নেওয়া হয়েছে রাজনৈতিক আশ্রয়ে। আল্লাহর ঘর মসজিদকে নেওয়া হয়েছে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আমি আমাদের এই কমিটি আনন্দপুর পশ্চিম পাড়ার সকল মুসল্লিদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আমি আজকে যদি আইনে আশ্রয় নেই, আমার সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ, তার স্থলাভিষিক্ত আমি আপনাদের এই সভাপতির দায়িত্ব পালন করতেছি। মসজিদের বিভিন্ন সুবিধা অসুবিধা পরিচালনা করে যাচ্ছি। আমার অনুপস্থিতিতে আমি বলবো আপনাদের মাধ্যমে, আমি যদি আইনের আশ্রয় নেই, যারা এই কাজটি করেছে তাদের নামে যদি আমি কেস উত্থাপন করি, আমি বলবো আমার কোনো অন্যায় হবে না, কারণ আমি তো আপনাদেরকে নিয়ে তাদের কাছে আমি বিচারে প্রার্থী। আমি এখনো অনুরোধ করবো, আল্লাহর ঘর মসজিদে আমি পাঠন করতে চাই নাই। এই 60 বছর ধাপে ধাপে পার করে আসছি সমাজ ব্যবস্থাটাকে, আল্লাহর ঘর মসজিদটাকে আরও উন্নত করার জন্য। এবং আমার ওয়ার্কিং প্ল্যানে ছিল আমার মসজিদের উত্তর পাশে যে পুকুরটা আছে মাটি ভরাট করে আমরা ওইখানে একটা হাফিজা মাদ্রাসা করব, জানাজার বড় আকারে ব্যবস্থা করব, ওয়াজ মাহফিল হবে। আমাদের এলাকাতে বড় ধরনের মজলিস অর্থাৎ ইসলামিক সম্মেলন করার জন্য, মাহফিল করার জন্য বড় ধরনের মাঠ নাই। আমাদের এই মসজিদটা বড় হয়েছে, আমাদের এই মসজিদে আমরা এসি লাগাবো। আমাদের এই পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য, আমাদের এই সমাজটাকে বিচ্ছিন্ন করার জন্য যারা কিছু শিক্ষিত কিছু অশিক্ষিত, কিছু শিক্ষিত এবং কিছু অশিক্ষিত এবং সংমিশ্রণ, এবং যারা আমি বলবো আমার উপর বর করেছে। আমি যদি আমার বাগিনাকে আমার বাড়িতে রাখি, আমি যদি আমার বোনজামাকে আমার বাড়িতে রাখি, তাহলে আমার বাড়িতে আমার উপরে বর করে সে আমার এই সমাজে আছে। আমার শক্তির জন্য তার শক্তি না, তার জন্য আমার শক্তি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দক্ষিণ পাড়া থেকে 5টা পূর্বপুরুষের 5টা গোত্র থেকে আজকে আমাদের এই সমাজ, এই 5টা গোত্রের সমাজের থেকে বাহিরে যারা আসছে, আমার বাগিনা বলেন, বঞ্জামাই বলেন, খালাতো ভাই বলেন, বিভিন্ন গোত্র থেকে আসছে, তাদেরকে আমরা সমাজে অন্তর্ভুক্ত করেছি এবং আপন করে নিয়েছি। তাই বলি কি তারা আমার মাথার উপর প্রস্তাব করে দিবে আর আমি সহ্য করব? কি কারণে? আমার তো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এখানে। আল্লাহর ঘর মসজিদ নিয়ে কেন রাজনীতি হবে? আমি মসজিদ করার পক্ষে না, এখনও আমি আশাবাদী। আপনারা ধৈর্য ধারণ করেন। তারা আমার কাছে এই পর্যন্ত একটি লোকও বলে নাই যে তারা যে মসজিদ হারা হয়েছে, কি কারণে তারা এই মসজিদটাতে আমরা যে ভুল করেছি বা অন্যায় করেছি বা করি নাই, কেন আসে নাই, আসার ব্যবস্থা করার জন্য কোনো ব্যবস্থা তারা নেয় নাই। আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে, আজকে যদি তারা বলে আমাকে যে আজকে রাত্রে 9টার সময় আমি টাইম দিয়েছি, যারা বর্তমান আহ্বায়ক কমিটি আছে, আমি ব্যর্থহীন কণ্ঠে বেশরমের ভাবে আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন, আমরা বসি, তারপরও সকল মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করি। অত্যন্ত দুঃখের বিষয়, আমার ভাতিজা আবুল অকালে তার ছেলে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণের কোনো কাল নাই। জন্মের পর থেকে 110-150 বছর পর্যন্ত মানুষ বাঁচবে, তার মৃত্যুবরণ করবে, একদিনও মৃত্যুবরণ করে। তাকে যারা একটা বয়স সীমার কম বয়সে মারা যায় তাদেরকে আমরা অকাল মৃত্যু বলি। অত্যন্ত রাগের সাথে, অত্যন্ত আবেগের সাথে, দুঃখের সাথে তার সন্তানের এই মসজিদের পালংটা সে ব্যবহার করে নাই। কাজটা কিন্তু ভালো করে নাই, পালংটা ব্যবহার করে নাই, কাজটা কিন্তু ভালো করে নাই। আমি বলবো এই কাজটা ভালো করে নাই। আমরা কি এটা চেয়েছি না? আর যেন কোনো মৃত ব্যক্তির লাশের লাশের অন্য মসজিদ থেকে পালন না হয়। বর্তমান আহ্বায়ক কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, কিভাবে এই সমাজটাকে একত্রিত করবেন, মুসল্লিদেরকে আবার মসজিদে নিয়ে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। আমি বেশরমের মতো বলছি, আমি বলবো আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ধৈর্য আছে। আমি আমার কমিটির সাথে, আমার সাথে যারা আপনারা আছেন,
আপনাদেরকে নিয়েই তাদের সাথে মত পার্থক্য মিল করে আমরা নিজেরা মীমাংসিত হব না, যেহেতু বিচারাধীন বিষয় আছে, যারা বিচার করবে তাদের কাছে আমরা শরণাপন্ন হব এবং তারা যে বিচার করে দিবেন সেই বিচার হবে। তবে যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে অবগত না করে নাম ফলক করেছেন, কি করে আমাদেরকে ওই অবস্থানে নিয়ে যাবেন পূর্বের অবস্থানে, এটা আপনাদের দায়িত্ব। নাম ফলক অবস্থায়, নাম থাকা অবস্থায় আমরা যেতে পারি না। যারা এই কাজটা করেছে তাদের যদি সুষ্ঠু বিচার না হয় আমরা অন্য পদক্ষেপ নেব। তবে আমি আপনাদেরকে ধৈর্য ধারণের জন্য বিশেষ অনুরোধ করছি, বিগত 60 বছর যে আমরা সময় দিয়েছি, একে অপরের সহানুভূতি করেছি, আমাদের আল্লাহর ঘর মসজিদ নিয়ে আমি আবার বলি, আমরা যেন রাগের বশীভূত হয়ে, আবেগের বশীভূত হইয়া এমন কোনো কাজ না করে মসজিদটা ফাটাই করে, আমরা যেন সকল মুসল্লি একত্র হয়ে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এই আল্লাহর ঘর মসজিদকে আরও সম্প্রসারিত করব, আরেকটা মসজিদ করার চিন্তা যেন আমরা না করি। এখন থেকে এর দায়িত্ব নতুন যারা আহ্বায়ক কমিটি আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা আসেন, আমাদেরকে নিয়ে বসেন, বসে মসজিদে কীভাবে যাওয়া যায় সুষ্ঠু একটা ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি অনেক কথাই বলতে পারবো, কিন্তু এখন বলার মতো ব্যবস্থা আমার নাই, আমি মানসিকভাবে খুবই দুর্বল। তবে আপনাদেরকে আমি এইটুকু বলবো, আপনাদের বয়োজ্যেষ্ঠ হিসাবে, বেশিরভাগই লোকেরা আমি বয়োজ্যেষ্ঠ, আপনারা এই মসজিদের নামের কারণে কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হবেন না, কথা কাটাকাটি করবেন না, মারামারিতে যাবেন না। যেদিন আমরা যাব, যেদিন মসজিদ করব, যেদিন তাদের থেকে আমাকে একান্ত চলে যেতে হবে, যাওয়ার মতো যাব। কিভাবে যাব? জীবন মরণ, সমাজ, নামাজ, পরবর্তী জানাতের সব ব্যবস্থা করে সম্পূর্ণ আলাদাভাবে যাব। আমাদের প্রত্যেক জায়গায় সামাজিকভাবে, আমি বলবো, অনেকে বলে আমাদের সামাজিক অবস্থা না, সব সমাজে কিছু না কিছু ত্রুটি থাকে। তাই আমাদের সমাজে, আমরা তো মানুষ, আমরা পারিবারিকভাবে যদি আমার সংসারের প্রতি বলি, আমরা যারা ভাই আছি, ভাইদের মধ্যে আমাদের মত পার্থক্য থাকে। যখন আমরা সমাজের দিকে যাই তখন আমরা বাইরে একত্র হয়ে যাই, সমাজ যখন একটা আরেকটা গ্রামের দিকে যায় সমাজ তখন একত্র হয়ে যায়, পাড়া একত্র হয়ে যায়, তাই না? আমরা এরকম আন্তরিকতার ভাবে থাকবো। সেই আন্তরিকতার সুযোগটা, সেই সমাজের উন্নতি এবং সবার মিলেমিশে থাকার ব্যবস্থা তাদেরই করতে হবে। আমি আহ্বান করব, আপনারা নামাজের জন্য আমি আগামী কিছুদিনের মধ্যে তাদের অবস্থানটা দেখে পাঞ্জেখানা নামাজের জন্য একটা ব্যবস্থা করে দেব। আমি আপনাদেরকে এটুকু বলবো, নামাজ আমাদের পড়তে হবে, জমাতের সাথে পড়তে হবে, ইসলামিক নিয়ম এটা। আমরা শুধুমাত্র শুক্রবারের জুমা মুবারক আমরা মসজিদে আদায় করব, তবে তাদের সূরা না পর্যন্ত আমি এই মসজিদে যাব না। এখন আমি আপনাদেরকে আমি এই কথা বলবো না, আমরাও যাচ্ছি না। আমি এখনো মীমাংসার খাতিরে আমি এখনো বলবো না যে আপনারা যাইয়েন না, আমি যাব না, এটা হলো আমার ব্যক্তিগত কথা। এখন আপনারা আপনাদের বিবেকের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমাদেরকে আবার মিলিয়ে দাও, আমাদের সমাজটাকে মিলিয়ে দাও। আমাদের বর্তমান মসজিদের সম্মানিত ইমাম সাহেব অত্যন্ত একজন যোগ্য ব্যক্তি, আমাদের এই গ্রাম দেশে একজন মাস্টার্স পাস, একজন স্কলার, মুফতি, একজন মুফতি, আলেম, একজন কোরআনে হাফেজ। আমরা অত্যন্ত ভাগ্যবান। এই ইমাম সাহেব কারোর পক্ষের না। আমি অনুরোধ করব, এই ইমাম সাহেবকে আপনারা যথাযথ সম্মান করবেন। আপনাদের যদি সামাজিক ব্যবস্থা, ওনার যে খাবার থাকার যে ব্যবস্থা করেছে, আহ্বায়ক কমিটির সাথে যদি আপনারা একত্রতা ঘোষণা নাও করেন, ব্যক্তিগতভাবে আমরা আমাদের ইসলামিক রেওয়াজ অনুযায়ী জন্ম, মৃত্যু, মাসিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক, সোমবার, বৃহস্পতিবার কিছু কিছু বিশেষ দিন আমরা
পালন করি, একজন হুজুরা দাওয়াত করি, কোরআন খতম হয়, কোরআন তালাত হয়, আমার মা বাবার কবর জিয়ারত হয়। আমি আশা করব আপনারা হুজুরকে দাওয়াত করবেন, আপনার ইন্ডিভিজুয়াল দাওয়াত করি, আপনার বাসায় মুনাজাতের ব্যবস্থা করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর জন্য আমাদেরকে কামান্য চিত্তে আমাদের আবেদনটা গ্রহণ করেন, কবুল করেন, আমরা যেন আবার মসজিদে সুন্দরভাবে সবাইকে নিয়ে থাকতে পারি। আমি আমার কথাগুলো গুছিয়ে বলার মতো সেই মন মানসিকতা নাই। আমার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করব এই মেসেজটা আপনাদের জ্ঞানের উপলব্ধি দিয়ে শেষ করবেন, আপনারা আপনাদের পা অতিক্রম করবেন। শেষবারের মতো বলে যাই, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি আমরা একেবারে শেষ পর্যায়ে